जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ जय गोपी जन वल्लभ गोपी जन वल्लभ जय गिरिवरधारी जय राधा माधव जय कुंज बिहारी जय राधा माधव जय कुंज बिहारी যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন যশোদানন্দন ব্রজজনরঞ্জন যশোদানন্দন ব্রজ জনরঞ্জন জয় গোবর্ধনধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব মাধব জয় কুঞ্জ বিহারী জয় গোপী জন জয় গোপী জন বল্লভ বল্লভ রাধা মাধব জয় কুঞ্জ বিহারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী মুরলী মনোহর করুণা সাগর 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 জয় গোবর্ধনধারী জয় রাধা মাধব জয় কুঞ্জ বিহারী
তব শ্রীপদে প্রাণমী পদে দয়া আমি ভাব ভক্তিহীন শুষ্কয়ে মোর প্রাণ আমি ভাব ভক্তিহীন সুষে তব নাম রসনা কাঁদে গাহিতে তব নাম রসনা কাঁদে গাহিতে তব নাম রসনা কাঁদে অশেষ করুণা দিয়া দাও হে মোরে পদ ছায়া অশেষ করুণা দিয়া দাও গো মোরে পদ ছায়া নিষ্কিঞ্চনে রে আঙ্কিঞ্চন নিষ্কিঞ্চনে রে আকিঞ্চন নিষ্কিঞ্চনে রে আঙ্কিঞ্চন নিষ্কিঞ্চনে রে আকিঞ্চন দেখো শ্রীপদে প্রাণামি পদে হরি গৌর প্রেমানন্দে, সতী হরি হরি বল। নন্দন বন্দন প্রাণামি পদে দাও হে ভকতি মম তব শ্রীপদে প্রাণামি পদে প্রাণামি পদে প্রাণামি পদে যে রাধেশ্যাম সমবেত সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী সকল সাধুগুরু বৈষ্ণব মণ্ডলী আমার বাবা ঠাকুর বাবা এবং আমার পরম ভক্তি পরায়ণা আদ্যা শক্তির অন্তর্ভূতা মাতৃবৃন্দ সবাকা শ্রী যুগল চরণে জানায় এই কীর্তন জগতে সর্বকনিষ্ঠতম কীর্তনিয়া কুমারী পিঙ্কি দাসী এবং তার এই ক্ষুদ্র সম্প্রদায়ের পক্ষ থেকে জানায় অনন্ত অনন্ত কোটি ভক্তিপূর্ণ প্রণাম প্রণাম জানাই আজকে সকল কমিটি ভক্তবৃন্দের চরণে ভক্তমণ্ডলী মায়েরা আমি সকল কমিটি বৃন্দের চরণে প্রণাম জানালাম কেন না আগে জানতে হবে এটা কলিযুগ এই কলিযুগে যাগযজ্ঞ নয় সেবা পুজো নয় ধ্যান তপস্যা নয় এই কলিযুগে শুধুমাত্র হরির নাম এব কেবল কলৌ নাস্তেব্য 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 গতির অন্যথা নাস্তে আগে জানতে হবে বাবা এই কলিযুগে হরি নাম ছাড়া কোনো গতি নাই গতি নাই গতি নাই তাই বাবা যাদের উদ্যোগে আমার এখানে আসা আপনাদের এখানে আসা সেই সকল কমিটি ভক্তবৃন্দের চরণে আবারও আমার অনন্ত কোটি দণ্ডবোধ হরিব হে হে আমার নিতাই দাস হে আমার গৌরে রে দাস জনে দাস মনে করে হে আমার নিতাই দাস আমি দাস মনে করে সকলের
চরণে শ্রীযুগল চরণে প্রণাম জানালাম। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবদের মাঝে আমার মতন এক অধমা, যে জন না জানে সাধন না জানে ভজন, গৌর হরির গুণের কথা বলতে গেলে বাবা, যে প্রেম ভক্তির প্রয়োজন তার কোনো বস্তুই আমার কাছে নেই। শ্রীকৃষ্ণের কথা বলতে গেলে যে ভক্তি প্রয়োজন তার কোনো বস্তুই আমার কাছে নেই। তাই তো বাবা, আজ আপনাদের চরণে এসে দাঁড়িয়েছি। গুরুদেবের মুখে শুনেছি, মুখং করতি বাচলং পঙ্গু লঙ্ঘয়তি গিরি যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ হে মাধব। যদি এই মুখং মানে কি? মুখং শব্দের অর্থ হলো বোবা, আর পঙ্গু শব্দের অর্থ খোঁড়া। শাস্ত্রে কাকে বোবা আর কাকে খোঁড়া বলা হয়েছে জানেন? যে ব্যক্তি সারাদিনে কত রকমের কত কি কথা বলে থাকে, খাওয়া নাওয়া পড়া কত কি কথা বলে, কিন্তু দিনান্তে একবার হরি কথা কৃষ্ণ কথা বদনে উচ্চারণ করে না, হরি নাম কৃষ্ণ নাম বদনে উচ্চারণ করে না, শাস্ত্রে সে ব্যক্তিকে বোবা বলা হয়েছে। আর খোড়া, খোড়া কাকে বলা হয়েছে জানেন? যে ব্যক্তি সংসার প্রতিপালনের জন্য বিভিন্ন জায়গায় ব্যবসা বাণিজ্য করে বেড়ায়, দেশ বিদেশ ঘুরে বেড়ায়, কিন্তু কখনো পরমার্থ রোজগারের জন্য তীর্থ ভ্রমণ করেনি। যেখানে হরি কথা কৃষ্ণ কথা হয় কোনোদিনও সেখানে আসেনি, কোনোদিনও ভগবত সঙ্গ করেনি, কোনোদিনও রাধা গোবিন্দকে দর্শন করেনি, সে ব্যক্তির চরণ থাকতেও শাস্ত্রে তাকে খোঁড়া বলা হয়েছে। তা ভক্তমণ্ডলী মায়েরা, এমন বোবা আর এমন খোঁড়া, এদের কি মুক্তি পাওয়ার উপায় নেই গো? রয়েছে গো, রয়েছে। তাই তো বলছেন, যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ হে মাধব। যদি সাধু গুরু বৈষ্ণবের কৃপা হয়, পরম দয়াল গুরুদেবের কৃপা হয়, এবং আমার পরম দয়াল শ্রী বিষ্ণুর যদি কিঞ্চিত কৃপা হয়, তবে বোবা তো কথা বলবে, আরে খোড়া হাঁটা তো দূরের কথা, পাপ রাশি গিরি পর্বত লঙ্ঘন করে ভগবানের সান্নিধানে যেতে পারেনি। বন্দে পরমা মাতার আশীর্বাদ, আমার গুরুদেবের অশেষ কৃপায় আমি আজ ভক্ত চরণে আশ্রয় পেয়েছি। ভক্ত নিজ মুখে বলেছে ভগবান যে ভক্ত কৃপানুগামী ভগবত কৃপা, ভক্ত কৃপা হলে পরে ভগবানের কৃপা হয়। তাই তো বাবা, আজ আপনাদের চরণে এসে দাঁড়িয়েছি করজোড়ে। আপনারা এই অধমকে আপনাদের চরণের ধুলি দিয়ে কৃপা করুন, আমি যেন কিছু হরি কথা কিছু কৃষ্ণ কথা আস্বাদন করতে পারি এবং আপনাদেরও আস্বাদন করাতে পারি। তাই গৌর প্রেমানন্দে হরি হে আমার নিতাই দাস গৌরের দাস আপনাদের সকলের শ্রীযুগলে চরণে শ্রীযুগলে চরণে প্রণাম জানানা। তা বাবা, হরি কথা কৃষ্ণ কথা বলতে গিয়ে আমার শত ভুল ত্রুটি হবে, আপনারা নিজ বাড়ির সন্তান মনে করে এই অধমকে ক্ষমা করবে। তা মাগো, আজ আমরা এখানে সকলেই উপস্থিত হয়েছি শ্রী রাধা গোবিন্দে ঝুলন উৎসব উপলক্ষে। কথায় আছে না,
বাঙালির 12 মাসে 13 পার্বণ, সেই 13 পার্বণের মধ্যে এই ঝুলন উৎসবও একটি উৎসব। তা আমরা কলির জীব হয়ে আমাদের সৌভাগ্য হয়েছে যে আমরা রাধা গোবিন্দে ঝুলন যাত্রা দর্শন করতে পারছি। একটা শ্লোকে বলা হয়েছে, দোলেচ দোল গোবিন্দ, চাপচ মধুসূদন, রথেচ বামন দিষ্ট। দোলেচ দোল গোবিন্দ মানে এই ঝুলন উৎসবের কিন্তু অনেক মাহাত্ম্য রয়েছে বাবা। এই যে আজ রাধা গোবিন্দ দুলছে দোলনায়, কোনো ভক্ত যদি ভক্তি ভরে তা দর্শন করে বা তার রজ্জু ধরে যদি ভগবানকে দোলায়, তার সকল ইচ্ছা পূর্ণ হয়। তার হৃদয়ে কৃষ্ণ ভক্তি লাভ হয়। আর কি বলছে, চাপচ মধুসূদন। অক্ষয় তৃতীয়ার পর আমাদের সানযাত্রা শুরু হয়, চন্দন যাত্রা, কি তাই তো? এই চন্দন যাত্রার সময় ভগবানকে নৌকায় করে নৌকা বিলাস করানো হয়। কোন ভক্ত যদি সেই নৌকা বিলাস দর্শন করে, তার কৃষ্ণ প্রাপ্তি লাভ হয়, তাকে আর এ ধরাধামে আসতে হয় না, ভগবানের চরণে পৌঁছে। আর কি বলছে না, রথেচ বামন দিষ্ট। জগন্নাথ দেব পুরী ধামে যদি দেবকে রথে চড়তে দেখে বা সেই রথের রজ্জু ধরে যদি কেউ টানে, তাকে আর এই পৃথিবীতে ফিরিয়ে আসতে হয় না গো, সে তখনই ভগবানের চরণে এগিয়ে যায়। তাই মাগো, আর যেদিন রয়েছে, যে দুটো দিন আপনারা সকলেই আসবেন, আমার ভগবানকে দর্শন করবেন এবং ভগবানের গুণকীর্তন আস্বাদন করবেন। নিতাই গৌর প্রেমানন্দে। আজ শ্রীধাম নবদ্বীপে শ্রীমান মহাপ্রভু এই কলির যুগ উদ্ধার করবার জন্য জগতে ত্রাণকারী আমার শ্রী চৈতন্য মহাপ্রভু তিনি এলেন নবদ্বীপের মাঝারে। তিনি এসে দেখলেন কি নাই কলির যুগের দুরাবস্থা, এরা ভুলে গেছে তার ব্রহ্ম জিজ্ঞাসা। যে মানুষ ভুলে যায় তার ব্রহ্ম জিজ্ঞাসা, তাকে মানুষ বলে গণ্য করা হয় না। তাই ব্রহ্ম জিজ্ঞাসাটা কি না বলছেন, কে আমি, কোথায় ছিলাম, কেন বা এলাম, এ বিশ্বে কেন এত তাপত্র, কেন তাপত্র, ইহা নাহি জানি জীবে কহিছে ইহা নাহি জানি জীবে কইছে, 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 কইছে হিত। বলছে কি না, আমি কে, আমি কে, আমি রামবাবু, আমি শ্যামবাবু, আমি মুকুন্দ বাবু, আমি পিঙ্কি দাসী না। তবে আমরা কে না বলছে, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস, জীবের তটস্থ শক্তি ভেদা ভেদ প্রকাশ, জীব কৃষ্ণ নিত্যদাস তাহা ভুলি গেলাম, মায়া পিশাচি তার গলায় বাঁধা, মায়া পিশাচি, পিশাচি তার গলায় বাঁধিলা। কি বলছেন না, জীবের স্বরূপ হয় কৃষ্ণের নিত্যদাস। আমরা তাহলে সবাই কে না, আমরা সকলেই হলাম শ্রীকৃষ্ণের দাস। দ্বিতীয় প্রশ্ন কি না, আমরা কোথায় ছিলাম, আমরা কোথায় ছিলাম গো? আমরা ব্রহ্মে ছিলাম, আবার ব্রহ্মেই লীন হয়ে যাব। তৃতীয় প্রশ্ন কি না, আমরা কেন এলাম, এ বিশ্বে এসে আমাদের করণীয় কি? বললে তৎকর্ম হরিতস্য যৎসা বিদ্যা তন্মতিচ্ছ। আমাদের প্রকৃত কর্ম কি
না শ্রীহরির সেবা পুজো করা, বাহ। শ্রীহরির শরণাপন্ন হওয়া। এই যে আজ কমিটি ভক্তবৃন্দেরা এত টাকা পয়সা খরচ করে এমন হরিবাসর বসিয়েছে, হ্যাঁ। হরিনামের হাট বসিয়েছে, এই তো প্রকৃত কর্ম। ইনার এজন্মের অর্থ দিয়ে পরমার্থকে কিনে নিচ্ছে, এর থেকে বড় কর্ম আর কি হতে পারে? আর কি বলছে না, যৎসা বিদ্যা তন্মতিচ্ছা। হ্যাঁ। একদিন আমার মহাপ্রভু রায় রামানন্দকে জিজ্ঞেস করছে, বলো তো রায়, বিদ্যার মধ্যে কোন বিদ্যা জীবের হয় সার? জীবের হয় সার। উত্তরে আমার রায় রামানন্দ বলছে, কেন প্রভু? কৃষ্ণ ভক্তি বিনা জীবে বিদ্যা নাহি। কৃষ্ণ ভক্তি বিনা জীবে বিদ্যা বিদ্যা নাহি নাহি। কৃষ্ণ ভক্তি বিনা এ জীবের বিদ্যা নাহিয়া। আমাদের বিদ্যা কয় প্রকার গো? আমাদের বিদ্যা হলো দুই প্রকার, এক হলো জড় বিদ্যা, আর এক পরবিদ্যা। জড় বিদ্যা কি? জড় বিদ্যা যত মায়ার বৈভব, শ্রীকৃষ্ণ ভজনে বাধা। 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 অনিত্য সংসারে মোহ জনমিয়া, অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবিকে কর হে গাধা। অনিত্য সংসারে মোহ জনমিয়া, জীবিকে করায় গাধা। তাদের মানব জনম কারণে গেল, মানব জনম বিফলে গেল। তাদের মানব জনম কারণে গেল, তাদের মানব জনম কারণে গেল। তাদের কৃষ্ণ ভজন না হইল, মানব জনম কারণে গেল। তাদের কৃষ্ণ ভজন না হইলে মানব জনম কারণে গেল। তাদের কৃষ্ণ ভজন না হইল, মানব জনম কারণে গেল। কৃষ্ণ ভজন না ও তাদের আয়ুর সূর্য অস্ত্র গেল, নিতাই গৌরাঙ্গে হরি। হইল আয়ু সূর্য অস্ত গেল। কৃষ্ণ ভজন হইল আয়ু সূর্য অস্ত গেল। সাদের মানব জনম কারণে গেল। তাহলে আমাদের বিদ্যা কয় প্রকার? না, এক জড় বিদ্যা আর এক পরবিদ্যা। একদিন শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব শিষ্য বিবেকানন্দকে জিজ্ঞেস করছে, ওরে বিবেক, কত দূর লেখাপড়া শিখেছিস, কি শিখেছিস? শিষ্য বিবেকানন্দ উত্তর দিচ্ছে, কেন গুরুদেব, কি জানি না বলুন? ইংলিশে ডবল এমএ পাশ করেছি, কত দেশ বিদেশ ঘুরেছি, কি জানি না বলুন? রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, ওরে বিবেক, কৃষ্ণ ভক্তি কি জিনিস শিখেছিস? ভগবত সেবা কি জিনিস শিখেছিস? ভগবানকে পাওয়ার পথ বলে দিতে পারবি? হরি বল। শিষ্য বিবেকানন্দ মাথা নত করে দাঁড়িয়ে রইল।
ভক্তমণ্ডলী মায়েরা, এ জগতে আমরাও কি করি গো? সবাই জড় জাগতিক বিদ্যা অধ্যয়ন করি, কি তাই না? এমনি পাশ করছি, বিএ পাশ করছি, কলেজে যাচ্ছি, শিক্ষিত হয়েছি, কিন্তু আমরা কখনো গীতা খুলে দেখেছি? শ্রীমদ্ ভাগবত পড়েছি? এই বিদ্যা অধ্যয়ন করে কি হবে গো? জড়বিদ্যা যেমন বিদ্যা অধ্যয়ন করতে হবে, তার সাথে সাথে পরবিদ্যা মানে পরমার্থিক বিদ্যা, যে বিদ্যা অধ্যয়ন করে আমরা ভগবত সেবা কি জিনিস জানতে পারবো, ভগবানকে চিনতে পারবো, সে বিদ্যাও আমাদের অধ্যয়ন করতে হবে। তাই রামকৃষ্ণ পরমহংসদেব বলছে, ওরে বিবেক, যে বিদ্যা শিখে বিধির সেবা না করা গেল, অমন বিদ্যা না গ্রহণ করাই ভালো। তাই আজ আমার মহাপ্রভু এসে দেখলেন এই কলির যে ত্রিতাপ জ্বালায় জর্জরিত, আধ্যাত্মিক, আদি দৈবিক, আদি ভৌতিক, এই তিনটি জ্বালায় জ্বলছে। তাই আমার গৌরাঙ্গ মহাপ্রভু কি করলেন? দাদা নিত্যানন্দকে ডেকে বলছে, শোনো দাদা, শোনো, কি হয়েছে দাদা? যাও দাদা যাও, এই কলির যুগের প্রত্যেকটি দ্বারে দ্বারে গিয়ে হরি নাম বিতরণ করো। দেখো দাদা, কেউ যেন বাদ না চলে যায়। অন্যান্য যুগে অস্ত্র দ্বারা অসুরদের দমন করা হতো, কিন্তু এ যুগে অস্ত্র নয়, এ যুগে হরি নামকে আশ্রয় করে অসুর দমন করতে হবে আর সাধুদের পরিত্রাণ করতে হবে। ও এ কথা? হ্যাঁ হ্যাঁ দাদা, এই কথা। তাজ ভাই গৌরের আদেশ পেয়ে আমার দাদা নিত্যানন্দ কি করেছে গো? হরি নামের পসরা সাজিয়ে মাথায় নিয়ে নগরে নগরে চলেছে। কেমন ভাবে গো? আহা নিত্যানন্দ 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 রায়, আহা নিত্যানন্দ 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 রায়, আহা নিত্যানন্দ 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 রায়, নিত্যানন্দ 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 রায়। আদি অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, দেখো অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, অভিমান শূন্য নিতাই নগরে বেড়া, দেখো অভিমান শূন্য নিতাই নগরে বেড়া। বলে কে কি নিবি আয়, কে কি নিবি আয়, কে কি নিবি আয়, কে কি নিবি যারা রে আয়। ভক্তমণ্ডলী মায়েরা ঠিকঠাক ভাবে শুনছেন তো? কিমা ঠিকঠাক ভাবে শুনছেন তো? এই কীর্তন কিন্তু খুব কঠিন বিষয় মা, একে ঠিকঠাক ভাবে শুনতে হবে, আর ঠিকঠাক ভাবে বুঝতে হবে, আর ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করতে হবে। আমি এখানে কি বলছি গো? কে কি নিবি আয়, আবার কি বলছি? কে কি নিবি আয়। ঠিক করে শুনবেন কিন্তু, পরে যদি আমাকে বলেন আমি কিন্তু কিছু বলতে পারবো না। আমি আপনাদের বলবো সুধীর মাইতি, আর আপনারা যদি সুধীর নাইতি শুনেন তবে কিন্তু আমার কিছু করার নেই। তাই আগে থেকে বলে দিচ্ছি বাবা, ঠিকঠাক ভাবে শুনুন আর ঠিকঠাক ভাবে ব্যাখ্যা করুন। তাই তো বলছেন আজ কে কি নিবি আয়, কে কি নিবি আয়, কে কি নিবি আয়, কে কি নিবি আয়, কে কি নিবি আয়। আজ হরি নামে দিয়ে নিতাই কে কি নিবি, ওরে বাজারের বেলা যাই কে কি নিবি আয়, আজ হরি নামে দিয়ে নিতাই কে কি নিবি, বাজারের বেলা যাই কে কি নিবি আয়। আজি নগরে বেড়ালো, নগরে বেড়ালো,
মহাপ্রভু এমন ভাবে সকল নবদ্বীপকে উদ্ধার করলেন। জগাই মাধাই চাঁদগাজি সকলকে এক ধার থেকে উদ্ধার করলেন। আর সকলকে উদ্ধার করে আমার মহাপ্রভু চলেছেন কোথায়? না শ্রীধাম বৃন্দাবনে। সঙ্গে কাদের নিয়েছে গো? সকল ভক্তদের। আর কি সঙ্গে নিয়েছে গো? যে জিনিস ছাড়া মহাপ্রভু চলে না এক পা। কি বলুন তো? আমাদের কিন্তু সাথে যাবে সে জিনিস, কি জানেন? ঠিক শেষের দিনে আমাদের কাজে লাগবে। যে যতই ডিজে চালিয়ে নাচু না কেন, ঠিক ওই শেষের দিনে খোল আর করতাল সঙ্গে নিতেই হবে। তাই যেমন মহাপ্রভু সকল ভক্তদের সঙ্গে নিয়েছে, খোল আর করতাল সঙ্গে নিয়ে মহাপ্রভু আমার বৃন্দাবনের পথে চলেছে। খোল করতাল গোরা সুমেলি করিয়া, ওরে খোলে করতাল গোরা সুমেলি করিয়া, খোল করতাল গোরা সুমেলি করিয়া, খোল করতাল গোরা সুমেল করিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। দেখো তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া, তার মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। ওরে তারি মাঝে নাচে গোরা জয় জয় দিয়া। আজ মুখে বলে হরি হরি, মুখে বলে হরি হরি, আজ মুখে বলে হরি হরি, মুখে বলে হরি হরি, দুটি বাহু পসারি মুখে বলে হরি, বিবাহ সব করি মুখে বলে হরি আজ হরি, দুটি বাহু পসারি মুখে বলে হরি হরি। বিবাহ পসারি আহা নিত্যানন্দ সঙ্গে করি দুটি বাহু হরি হরি, নাম সঙ্গে করি মুখে বলে হরি হরি, নাম সঙ্গে করি মুখে বলে হরি হরি, আনন্দ সঙ্গে মুখে বলে হরি হরি, মুখে বলে হরি হরি। আজ আমার মহাপ্রভু বৃন্দাবনে এসে ভক্ত সুদামার কথা মনে করে ক্রন্দন করছে। ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা যে লীলা আস্বাদন করব শ্রীমদ্ ভাগবত থেকে নেওয়া। কৃষ্ণ ভক্ত সুদামা আজি বাসুদেব ঘাসে কাহে মনসিদ্ধ হইয়া, মনসিদ্ধ হইয়া, আজি গৌর পদদণ্ড মনে করিয়া ভর, গৌর পদদণ্ড মনে করিয়া ভরসা, আজি বাসু দেব ঘোষে কহে ও যাই রে ভাবে এ বালাই যাই রে বাসুদেব। ঘোষে কাহে যাইবে ভাবে, পালাই যাইবে বাসুদেব। বাসুদেব নাকিটি ঝাউটি ঝাউতে রে ঝাউতি ঝাউতি ঝাউতে রে কিটি তেরে কিটি নেকি তাকতে রে কিটি ধেই 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 তেরে 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 ধেই 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 তেরে 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 কিটি তাকতে রে কিটি নেকি তাকতে রে কিটি ঝাউতি ঝাউতি ঝাউ তাকটি ঝাউতি ঝাউতে
तेरे किटी तेरे किटी किटी झाऊती झाऊते रे किटी तेरे झाऊती झाऊती झाऊते रे किटी तेरे किटी निक तक तेरे किटी जय 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 तेरे 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 किटी तक तेरे किटी रागे निक तक तेरे किटी झान निक तक तेरे किटी झान निक तक तेरे वासुदेव घोके जय आओ ताकीते जय आओ ताकीते नाकीते नाकीते जय आओ गोते घने ता घने ता गधंता किटी धाव गधंता किटी धाव गधंता घने ले ले गोते गोते गोता घने रे गोता घने रे लागे तो गधंता किटी धाव गधंता किटी धाव আজ আমরা সকলে মিলে লীলা আস্বাদন করি। তা ভক্তমণ্ডলী মায়েরা, আজ আমরা সকলে হরিনামের মাধ্যম দিয়ে লীলায় প্রবেশ করব, কি তাই তো? আমার সাথে সবাই তালে তালি দিবেন তো? কি মায়েরা তালি দিবেন তো? তাল সবাই মিলে একসাথে গাইব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। हरे कृष्ण हरे कृष्ण कृष्ण हरे একাদশী করেছেন নাকি? একাদশী কাল চলে গেছে, তা সবাই মিলে তো বলবে হরে কৃষ্ণ 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 হরে হরে। এদিকে বাবারা কেউ বলছে না, हरे राम हरे সকলে মিলে জোরে জোরে राम রাম হরে হরে। দেখি তো हरे আরো জোরে हरि बोल। এদিকে বাবারা আরো জোরে হরি হরি বল। আরো বাড়ি হরে কৃষ্ণ কৃষ্ণ হরি বল। কৃষ্ণ হরে হরে, হরে রাম হরি বল। রাম হরে হরে। हरे कृष्ण हो कृष्ण कृष्ण हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম हरि बोल। রাম হরে হরে। নিতাই हरे कृष्ण
কৃষ্ণ কৃষ্ণ হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে। যে রাধেশ্যাম, যে রাধে বিদর্ভ নগরে এক নিষ্ঠাবান ব্রাহ্মণ পরিবারে পিতা নিশাকর ব্রাহ্মণের ঔরসে মাতা হৈমবতীর গর্ভে এলো এক কৃষ্ণ ভক্ত সন্তান, যার নাম সুদামা। আজ পুত্র হয়েছে, সকলে আনন্দ করছে, কেউ উলুধ্বনি করছে, কেউ শঙ্খধ্বনি করছে, কিন্তু ছেলেটা কি করছে গো? হরি বল হরি হরি বল। এদিকে ছেলেটা কি করছে না, ছেলেটা কাঁদছে। কেন কাঁদছে? ছেলেটা মনে মনে ভাবছে যে আজ আমি এই মায়াময় সংসারে এসে গেছি, আমি কেমন করে আমার প্রভুর সেবা করব, কেমন করে আমি প্রভুর স্মরণ করব। এ মায়াময় সংসারে সবাই যে আমার আমার করে বেড়ায়, আমি কেমন করে আমার প্রভুকে ডাকবো, এই কথা মনে করে কাঁদছে। কিন্তু মহাজন বললে, তুমি যেদিন এসেছিলে ভাবে কেবল তুমি কেঁদেছিলে, হেসেছিল সবে, এমন জনম তুমি করিবে গঠন, মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুব, কাঁদিবে আমি যেদিন এই পৃথিবীতে এসেছিলাম কেবল আমি কেঁদেছিলাম, হেসেছিল সবে। তাই তো মহাজন বলছে, এখনো আমাদের মধ্যে অনেকেই রয়েছে যারা মারা গিয়ে আমাদের মধ্যে বেঁচে রয়েছে, যেমন ক্ষুদিরাম বসু, রবীন্দ্রনাথ ঠাকুর, বিবেকানন্দ। এরা মারা গিয়েও এখনো আমাদের মধ্যে জীবিত রয়েছে। তাই ছোট্ট সুদামার সুলক্ষণ দেখে নামকরণ করা হলো সুদামা। সুশব্দে কি না সুন্দর, আর দাম শব্দে দড়ি। যে সুন্দর দড়ি দিয়ে ভগবানকে বাঁধা যায় সেই তো হলো সুদামা। কিন্তু মাগো, ভগবানকে কি বাঁধা যায়? যার বাঁধনে এ জগৎ বাঁধা, বলো তারে কি বাঁধিতে পারে? যারি বাঁধনি জগৎ বাঁধা, বলো তারে কি বাঁধিতে পারে? যার বাঁধনে জগৎ বাঁধা, বলো তারে বাঁধিতে পারে? বলো যারি বাঁধনি জগৎ বাঁধা, বলো তারে কি বাঁধিতে পারে? যার ইঙ্গিতে যার ইঙ্গিতে হয় সৃষ্টি প্রলয়, যার ইঙ্গিতে হয় সৃষ্টি প্রলয়, বলো তারে কে চিনিতে পারে? বলো যারি বাঁধনি জগৎ বাঁধা,
বলো তারিকে বাঁধিতে পারে ঈশ্বর কৃষ্ণ হরি 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 সচ্চিদানন্দ বিগ্রহ অনাদি সর্বকারণে জারি বাঁধনে জগৎ বাঁধা বলো তারিকে বলো তারিকে বলো তারিকে বাঁধিতে পারে ভক্তমণ্ডলী মায়েরা, ভগবানকে কি বাঁধা যায়? ভগবানকেও বাঁধা যায়। আমার মা যশোদা বেঁধেছিলেন তো, কিন্তু আমাদের মতো যে ভক্তি, আমাদের মধ্যে যে ভক্তি রয়েছে, আমরা ভগবানকে বাঁধতে পারবো? আমাদের মতো ভক্তি দিয়ে ভগবানকে বাঁধা যায় না। আমরা মন্দিরে আসে মিষ্টান্ন নিয়ে ভগবানকে মিষ্টান্ন দিয়ে মনে মনে বাসনা করি, হে ভগবান আমার যেন চাকরিটা হয়ে যায়। কেউ আবার বাসনা নিয়ে আসে, হে ভগবান আমার যেন নাতি হয়, 5 কিলো বাতাসা হরিণ উঠতে। আমার ভগবান কি বাতাসার ভিকিরি গো? আমরা কলির জীব হয়ে আমাদেরকে কে দিচ্ছে এইসব? ভগবান দিচ্ছে। আমরা তার জিনিস আবার তাকে বলছি যে দিলে পাবে, তার আগে না। তার আগে পুজো পাবে না। কিন্তু এইসব তার জিনিস, সবই তো তার, সবই তো তারই দেওয়া, তবুও আমরা তাকে বলছি যে দিলে তাহলেই পাবে, তার আগে কিন্তু পাবে না। এমন ভক্তি দিয়ে ভগবানকে বাঁধা যাবে না গো। ভগবানকে বাঁধতে গেলে শুদ্ধ ভক্তি দিয়ে, শুদ্ধ ভক্তি রজ্জু দিয়ে ভগবানকে বাঁধতে হবে। তাই আর ছোট্ট সুদামার নাম হয়েছে সুদামা। আজ দেখতে দেখতে সুদামার বয়স 5ম বছর। সুদামা মায়ের কাছ থেকে আদেশ নিয়ে গুরু আশ্রমে গিয়েছে, শান্তিমণি মনির আশ্রমে গিয়েছে। আগেকার দিনে ছিল বাবা গুরু আশ্রম, তারপরে হলো কি না টোল, তারপরে স্কুল, কলেজ, ইউনিভার্সিটি ইত্যাদি বাবা। কিন্তু আগেকার দিনে গুরু আশ্রম ছিল। শান্তিমণি মনির আশ্রমে সুদামা বিদ্যা অধ্যয়ন করতে গিয়েছে। সেখানে গিয়ে দেখলো না কৃষ্ণ বলরাম এসেছে বিদ্যা অধ্যয়ন করতে। সুদামা দেখে তো বড়ই আনন্দ। সুদামা ছুটে গিয়েছে কৃষ্ণের কাছে, ছুটে গিয়ে কৃষ্ণের কাছে গিয়ে বলছে, কৃষ্ণ তুমি এসেছো, তুমি এসেছো বিদ্যা অধ্যয়ন করতে, যে কিনা জগৎ গুরু সে এসেছে আজ বিদ্যা অধ্যয়ন করতে। তবে আজ সুদামা কৃষ্ণের হাতখানা ধরে বলছে, সুদামা কৃষ্ণ কৃষ্ণ তোমায় আমি একটি কথা বলবো। কি কথা? কৃষ্ণ তুমি আমার বন্ধু হবে। কৃষ্ণ সুদামার হাত ধরে মনে মনে ভাবছে, এই কলির যুগকে শিক্ষা দেওয়ার জন্য এই আমার বন্ধু সুদামাকে বন্ধু বানাতে হবে। সুদামার মধ্য দিয়ে এই কলির জীবকে শিক্ষা দিতে হবে। তাই আমার ভগবান সুদামাকে কথা দিল, সুদামা আজ থেকে আমি তোমার বন্ধু হলাম। এমন ভাবে সুদামার কৃষ্ণ বন্ধু হয়েছে গো। এমন ভাবে গুরু আশ্রমে কাটায় দিনের পর দিন। একদিন গুরুদেব বলছে, শোনো বালকগণ, এই গুরু আশ্রমে থাকতে গেলে কোনো না কোনো কর্ম করতে হয়। কর্ম না করে কখনো প্রসাদ সেবা করতে নেই। তা আমি বলছি শোনো,
কেহ বা ভিক্ষায় যাবে মিলি দুইজন, আরে কেহ বা ভিক্ষায় যাবি মিলি দুইজন, কেহ বা ভিক্ষায় যাবে মিলি দুইজন, দেখো কেহ বা ভিক্ষায় যাবি মিলি দুইজন, আবার কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কানো, আহা কেহ বা আনিবি কাষ্ঠ যাইয়া কানো, আবার কেহ বা আনিবে কাষ্ঠ যাইয়া কানো, ওরে কেহ মায়া নিবে কষ্ট জানিয়া জানো, উপদেশ দিল গো, উপদেশ দিল গো, আজ উপদেশ দিল গো, উপদেশ দিল গো, আজ সন্দীপ মুনি মুনি আজি উপদেশ দিল গো, ওই শান্তিপুনি মুনি আমার উপদেশ দিল গো, আজি সন্দীপ মুনি মুনি আমার উপদেশ দিল গো, শান্তিপুনি মুনি আজি একে একে বালকের মুনি আমার একে একে ভালো করে, উপদেশ দিল গো, একে ভালো করে উপদেশ দিল গো, মুনি আমার উপদেশ দিল গো, উপদেশ দিল গো, উপদেশ দিল গো, উপদেশ। শোনো বালকগণ, তোমরা এক একটি কাজে দুজন করে যাবে, কি শুনেছো তো? হ্যাঁ তা আজ আমার বলরাম একজনকে সঙ্গে নিয়ে ভিক্ষায় বেরিয়ে পড়েছে, আর দুজন চলেছে পুষ্প সংগ্রহ করতে, আবার আর কেউ চলেছে গঙ্গা থেকে জল আনতে, বেশ আর কৃষ্ণ বলরাম, কৃষ্ণ আর সুদামা গুরুদেবের কাছে গিয়ে বলছে, গুরুদেব আমরা যাব, আমরা ওই বনে কাষ্ঠ আহরণ করতে যাব। ও তোরা দুজনে বনে যাবি? তা যা বাবা, সাবধানে যাস কিন্তু। কৃষ্ণ আর সুদামা গুরুদেবের চরণে প্রণাম করে বনের দিকে চলেছে, আর বদনে গাইছে কি গো, পথ চলিতে আর বলিতে, 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 তোমরা গাহো গাহো তার নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাওহি গাওহি কৃষ্ণ হরি নাম, মধুর নাম, হরি নাম, তোমরা গাহে গাহে কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, তোমরা গাহো গাহো তার নাম, হরি নাম, হরি গো, মধুর নাম, তোমরা গাহ গাহ কৃষ্ণ নাম, হরি নাম, মধুর নাম, পথ চলিতে আর বলিতে, পথ চলিতে আর বলিতে, কবু নিঃশ্বাসে চির বিশ্বাসে, কবু নিঃশ্বাসে চির বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিশ্বাসে, প্রভু বিষয়ে, প্রভু সংগাতে, তোমরা
মধুর না কে গাহ কৃষ্ণ না হরি না কৃষ্ণ না তোমরা গাহো গাহো তার না হরি হরি না মধুর না গাউলি গাউলি কৃষ্ণ না মধুর না হরি না পথ চলিতে আর বলিতে পথ চলিতে নিতাই গৌর প্রেমানন্দে। চলে যায় চলে চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে পথ চলিতে আর বলিতে এমন ভাবে কৃষ্ণ আর সুদামা বনে কাষ্ঠ আহরণ করতে গিয়েছে। ঠিক গভীর জঙ্গলে প্রবেশ করে সুদামা কৃষ্ণকে বলছে, দেখো দেখো কৃষ্ণ, ওই দেখো কত সুন্দর ফুল ফুটে আছে, চলো 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 ওইদিকে চলো। কৃষ্ণ বলছে, সুদামা আমরা তো কাষ্ঠ আহরণ করতে এসেছি, ফুল নিয়ে কি করব? কৃষ্ণ বলছে আর সুদামা বলছে ওরে কৃষ্ণ, কৃষ্ণ রে কৃষ্ণ রে কত জন্মের পুণ্য ফলে কত জন্মের পুণ্য ফলে আমি তোর মতো বন্ধু পেয়েছি, তোর মতো বন্ধু পেয়েছি, কত যুগ যুগ ধরে সাধনা করলেও এমন বন্ধু পাওয়া যায় না, এমন বন্ধু পাওয়া যায় না। তাই আজ আমি যখন তোকে বন্ধু রূপে পেয়েছি, আমার মনের বাসনা আমার মনের বাসনা তোকে আমি আমার মনের মতো করে সাজাবো, আমার মনের মতো করে সাজাবো। এই বলে সুদামা গাছ থেকে ফুল তুলছে, আর ফুল তুলে কৃষ্ণকে কোথায় বসাবে জায়গা খুঁজে পাচ্ছে না। নিজের গায়ের ওড়নার দিকে লক্ষ্য পড়েছে, নিজের গায়ের ওড়নাটা খুলে পেতে দিয়ে কৃষ্ণকে সেখানে বসিয়েছে। কৃষ্ণ বসো, কৃষ্ণ বসো, এই বলে আজ সুন্দর একটি মালা গেঁথেছে, আর কিছু ফুল রেখে সুদামা আজ কৃষ্ণকে সাজাচ্ছে। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে, এ আশা ছিল মনে মনে, আমি সাজাবো 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 তোমার মন সাজতে, এই আশা ছিল মনে মনে। কৃষ্ণ কি দিয়ে সাজাবো জানো? এই ফুলের মধ্যে আর কি দেবো জানো? মিশাইয়া আমার ভক্তি চন্দনে
নয়নের জলে ধোয়াবো চরণ আমি নয়নের জলে ধোবো চরণ। আমি নয়নের জলে ধোয়াবো চরণ এ আশা ছিল মনে মোর। আমি সাজাবো তোমারে মোহন সাজেতে এই আশা ছিল মনে মনে সাজাবো তোমারে মোহন সাজেতে এই আশা ছিল মনে মনে। এই বলে আজ কৃষ্ণকে সুন্দর করে সাজিয়েছে, আর যেই না মালাখানি পরাতে যাবে অমনি কৃষ্ণ সুদামার হাতখানা ধরে বলছে, সখা তুমি আমায় মালা পরাবে? তা বেশ, আমি মালা পরব, তার বিনিময় আমার কাছে কিছু নিতে হবে। কি? আমি মালা পরাবো, তার বিনিময়ে আমায় কিছু নিতে হবে? হ্যাঁ, তুমি কি চাও বলো, তুমি যা চাইবে তাই পাবে। সত্যি করে বলছো তো কৃষ্ণ? আমি যা চাইবো তুমি আমায় তাই দেবে? হ্যাঁ কৃষ্ণ, তুমি যা চাইবে আমি তোমায় তাই দেব। বেশ বেশ। ভক্তমণ্ডলী মায়েরা, কারো মনের কিছু কামনা বাসনা আছে নাকি? বলে ফেলু, আমার ভগবান বলেছে যা চাইবে তাই দেবে। তা ও ভাই, তোমার কিছু চাওয়া পাওয়া আছে নাকি? আমার আছে। কি আছে গো? আমার একটা গাড়ি হলে ভালো হয়, অ্যাপাচি গাড়ি হলে ভালো হয় আর কি। আর কিছু গানে আছে যেতে নাকি? আসতে অসুবিধা হয়, একটা অ্যাপাচি গাড়ি হলে। তোমার আর কিছু চাওয়া পাওয়া আছে নাকি? হ্যাঁ, গাড়ি বাড়ি বিষয় ওই তো থাকবেই। এই চাওয়া পাওয়ার কথা বলতে গিয়ে বাবা আমার এক অন্ধ ভিখিরির কথা মনে পড়ে। তা বলছি শুনুন। একদিন এক অন্ধ ভিখিরি নদীর ধার দিয়ে হাঁটছে আর মনে মনে ভাবছে, আমি চোখে দেখতে পাই না,